মাসুদ ভাই ষড়যন্ত্রের কথাটা বলছেন, এইখানে আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ষড়যন্ত্রকারীকে সরকার প্রকাশ করেছে দেখতে পাইনি। ভাই ওটা তো করার যোগ্যতা লাগবে তো না, ওই যোগ্যতা তো নেই, এটা কিন্তু বললাম তাদের সেই যোগ্যতা যে নাই। এখন এই ষড়যন্ত্রের তত্ত্বের কথা বলে তারা কি করতে যাচ্ছে, নিজের উপর দায়টা একটু কমাতে চাচ্ছে। এদের দায় কমবে না, তো দায় কমবে না। আপনি এগুলি বলেন কেন? এগুলি বলার মাধ্যমে কিন্তু অনেক ন্যায্য দাবিকে কিন্তু আপনি উপেক্ষা করার চেষ্টা করতেছেন। আপনি হয় পারবেন নয় পারবেন না, মাঝামাঝি আর কিছু নাই রে ভাই। ওই মিষ্টি মিষ্টি কথায় চিরা ভিজবে না। যার ক্ষতি হলো সে জানে। মোল্লা কলেজ যেটা বলা হচ্ছে 70 কোটি টাকার ক্ষতি হয়েছে। একটা ঘোষণা দিয়ে আসলো, আপনি আমাকে থামাতে পারলেন না কেন? আপনার কাছে কিছুই ছিল না। কিছু বললেই বলে কি, আগে শুনতাম হাসিনা আমরা শুনতাম, কিছু বললেই বলতো কি করোনা ইউক্রেন যুদ্ধ, দুইটা মুখস্থ আলাপ ছিল। আর এদের একটা কথা ষড়যন্ত্র, আর পুলিশ আমার কথা শুনে না। না শুনলে তো ওই চেয়ারে বসে আছেন কেন অকবে করে? ওই চেয়ারের মজার কথা ত্যাগ করেন। ভাই আমরা পারতেছি না ভাই, আপনার কাছে তো এই বাণী শোনার জন্য আমরা আপনার এখানে বসাই নাই। মাথায় রাখতে হবে, একজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ সবাইকে ওই চেয়ারে বসানো হয়েছে, কিন্তু এই বসানোর পেছনে প্রত্যেকটা মানুষ দাবি করতে পারে যে আমি বসিয়েছি। প্রত্যেকটা মানুষ, কারণ এটা জনতা, ছাত্র জনতার আন্দোলন ছিল, কিন্তু প্রত্যেকটা মানুষ তাকে সমর্থন দিচ্ছে, এখনো দিচ্ছে।